আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজকে কথা বলবো পৃথিবীর যে জায়গা থেকে আজও জান্নাতের ঘ্রাণ আসে সেই জায়গা সম্পর্কে। তো আমার চ্যানেলে যারা নতুন, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো ফিরাউন কন্যার চুল বিন্যাস করার জন্য একজন মহিলা নিযুক্ত ছিল। সেই মহিলা ফেরাউন কন্যার চুল বিন্যাস করত। একদিন চুল বিন্যাস করার সময়, চুল আঁচড়ানোর সময় হঠাৎ মহিলার হাত থেকে চিরুনিটি পড়ে যায়। যখন চিরুনিটি উঠায় তখন মহিলার মুখ ফসকে মনের অজান্তেই বেরিয়ে আসে বিসমিল্লাহ। একথা শুনে ফিরাউন কন্যার খুব রাগ হলো। ফিরাউন কন্যা জিজ্ঞেস করলো, আমার পিতা ফিরাউন ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে? তখন মহিলা উত্তরে বলল, হ্যাঁ, আমার আল্লাহ তো তিনি যিনি ফিরাউনেরও আল্লাহ, আসমান জমিন গ্রহ নক্ষত্র সব কিছুর আল্লাহ। তার সাথে কোনো শরিক নাই। তিনি একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। একথা শুনে ফিরাউন কন্যা রাগে অগ্নিশর্মা হয়ে গেল এবং তার পিতার কাছে অভিযোগ করল যে আমার দাসী বা আমার সেবিকা বলে তার নাকি তুমি ছাড়া আরো এক আল্লাহ আছে, যে আল্লাহর নাকি কোনো শরিক নাই, সব কিছুর নাকি তিনি এক আল্লাহ। তো একথা শুনে ফিরাউন দাসীকে ডেকে আনলো, মহিলাটিকে ডেকে আনলো, হেনে জিজ্ঞেস করলো, আমি যা শুনেছি তা কি সত্য? তুমি কি আমি ছাড়া অন্য কোনো আল্লাহর ইবাদত করো? তখন মহিলা উত্তরে বলল, হ্যাঁ, আমি আপনাকে ছাড়া এমন আল্লাহর ইবাদত করি যিনি আপনারও আল্লাহ, যিনি সব কিছুর মালিক, তার কোনো শরিক নাই। তো ফিরাউন বলল, তুমি এখনই ওই আল্লাহকে ছেড়ে আমার আল্লাহই স্বীকার করো, নতুবা তোমাকে কঠিন শাস্তির ভোগ করতে হবে। তো মহিলা তো এমনভাবে ঈমান এনেছে, ঈমানের স্বাদ তার অন্তরে প্রবেশ করেছে, যে ঈমানের প্রকৃত স্বাদ যার মধ্যে প্রবেশ করে তা কখনো বের হয় না। তো মহিলা বলতেছে, আমি আল্লাহকে অস্বীকার করব না, তোমাকে কখনো আল্লাহ বলে মানব না। তখন ওই মহিলাকে শিকল দ্বারা বেঁধে ফেলল এবং আল্লাহওয়ালা বুজুর্গদেরকে শাস্তি দেওয়ার জন্য যেসব সাপ বিচ্ছু রাখা হতো সেগুলো এনে তাকে তার উপর ছেড়ে দেওয়া হলো এবং বলল, এখনো সময় আছে, তুমি তোমার আল্লাহকে ত্যাগ করে আমাকে আল্লাহ বলে স্বীকার করো, নতুবা তোমাকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। মহিলা বলল, তুমি যত শাস্তি দিতে পারো দিয়ে দেখো, আমার ঈমান বিন্দু পরিমাণও কমবে না। তখন তাকে আরো শাস্তি দিতে থাকলো এবং উক্ত মহিলার 5টি সন্তান ছিল। তার বড় ছেলেকে এনে তার চোখের সামনে গরম তেলের পাতিলে ফেলে দেওয়া হলো। মুহূর্তেই তার হাড্ডিগুলো ভেসে উঠছিল। তারপরও বলল, এখনো সময় আছে, তুমি তোমার আল্লাহ থেকে ফিরে এসে আমাকে অনুসরণ করো, আমার আল্লাহই স্বীকার করো। মহিলা তখনও বলল, কখনোই নয়, আমি কখনোই তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করব না, স্বীকার করব না। মহিলার একটি দুর্ধর্ষ শিশু ছিল, তার কাছ থেকে তখনও দুধ পান করছিল। তো এরকমভাবে বড় ছেলেকে তেলে ফেলার পর একে একে সব ছেলেকে তেলে নিক্ষেপ করলো। লাস্টে দুর্ধর্ষ শিশু, যে 6 মাসের শিশু, তাকেও টেনে হেঁচড়ে তেলের উপর নিক্ষেপ করার জন্য নিয়ে যাচ্ছিল। তখন ওই 6 মাসের শিশুটি বলল, মা, তুমি কাঁদছো কেন? তো তোমার জন্য তো জান্নাত সুসজ্জিত করা হচ্ছে, তুমি কেঁদো না। তো 6 মাসের শিশুর মুখ থেকে, যে এখনো কথা বলতে পারে না এমন শিশুর মুখ থেকে এই কথা শুনে মায়ের ঈমান আরো অনেক বৃদ্ধি পেল।
মায়ের ইমান আরো অনেক শক্তিশালী হয়ে গেল। তো তখন এই বাচ্চাটিকেও তেলে ফেলে দিল। পরিশেষে এই মহিলাকেও তেলে নিক্ষেপ করলো। তো এভাবে সন্তান সহ 5 সন্তান সহ মা নিজেও আল্লাহ তাআলার জন্য নিজের জীবন বিসর্জন দিয়ে দেয়। দুরে মানসুর কিতাবে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, বুরাক মিশরের এক বিস্তীর্ণ ময়দানের যখন পৌঁছল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মনে হচ্ছে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, জান্নাত তো অনেক দূর, এটা হয়তো ফিরাউনের কন্যার চুল বিন্যাসকারিণীর মহিলার কবর থেকে এই ঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ।